মন্দিরে পুজো দিয়ে বয়স্ক ভোটারের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে সোমবার সাত সকালে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সকাল 7:30টা থেকে তিনি মালদা শহরের 7 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে নামেন। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সর্দার, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যদের পাশে নিয়ে বাসুলিতলা থেকে ভোট প্রচার শুরু করে গোটা 7 নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন। শহরের প্রচার পর্ব সেরে তিনি ইংরেজবাজার বিধানসভার গ্রামীণ এলাকায় প্রচারে যান। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন, কোথাও আবার পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং এবং তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরীকে পাশে নিয়ে মানুষের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শহরে ছিল, এখন শুরু হচ্ছে কোতোয়ালি অঞ্চলের দুটো পঞ্চায়েত সমিতি। আজকে আমরা এখন বাড়ি বাড়ি মানে প্রত্যেকটা গলি গলিতে যাব মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করতে। আপনারা দেখছেন যেভাবে মানুষের সাড়া, মানুষের উচ্ছ্বাস আমাদের এই এবারকার ইংরেজবাজার বিধানসভায় দেখা যাচ্ছে। এবার শুধু সময়ের অপেক্ষা, এবার ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেসের জয় হবে, এটা একদম সুনিশ্চিত। আপনাদের মানুষের উন্মাদনা, মানুষের উচ্ছ্বাসই সেই কথা বলে দেয়। আমি নিশ্চিত এবার মালদায় কংগ্রেস 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করবে এবং রাজ্যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। এদিন তিনি মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচার করেন। ব্যান্ডবাদ্যি সহ দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন। সকলের কাছে কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে ভোট প্রার্থনা করেন। সুন্দর সাড়া পাচ্ছি। জয় নিশ্চিত করার জন্য যতটা সাড়া প্রয়োজন তার থেকে বেশি সাড়া। আমি এবার নিশ্চিত মালদা জেলায় এবার 12টার মধ্যে 12টা আসন কংগ্রেস জিতবে এবং মেজর আসন বাংলার মাটিতে কংগ্রেস নিয়ে সরকারে আসবে, এইটুকু আমি নিশ্চিত আছি। মা বোনেরা এবার রাহুল প্রিয়াঙ্কার হাত শক্ত করার জন্য ওনারা তৈরি আছেন। অতএব আমি নিশ্চিত আছি কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা। কংগ্রেসের প্রতি মানুষের আশা ভরসা আছে, তাই 100% আশাবাদী কংগ্রেসের জয় হবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। এদিন সকাল থেকেই তিনি মালতীপুর বিধানসভার রতুয়া 2 নম্বর অঞ্চলের পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে ভোট প্রচার করেন। প্রতিটি এলাকায় কংগ্রেস নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচারে যান। প্রচারে গ্রামে যাওয়া মাত্রই মহিলা ভোটাররা এগিয়ে আসেন, তার সঙ্গে হাত মেলান, তার প্রতি সমর্থন ব্যক্ত করেন, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। তিনি বলেন, কংগ্রেসের প্রতি মানুষের আশা ভরসা আছে, তাই 100% আশাবাদী কংগ্রেস জয় হবে। আজকে দুটো অঞ্চল পীরগঞ্জ সকালে আমরা শুরু করেছি, এখন আমরা মহারাজপুরে আছি। দুটো অঞ্চল নিয়ে আজকে আমাদের র্যালি আছে। মানুষের মধ্যে খুব সারা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদেরকে আশীর্বাদ জানাচ্ছেন, সহযোগিতা জানাচ্ছেন। খুব ভালো লাগছে, মনোবল আমাদের আরো মজবুত হচ্ছে। আমাদের 100% আমরা আশাবাদী যে আমাদের জয় হবে, কারণ মানুষের ভরসা, আস্থা কংগ্রেসের উপরে আছে। মানুষ কংগ্রেসমুখী হয়ে আছেন, তাই আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী সভা করলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিনের এই সভায় তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সভা করে শরৎচন্দ্র মিনি মার্কেটের ব্যবসায়ীদের তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ানোর আবেদন জানান, তাকে নির্বাচনে জয়যুক্ত হতে সহযোগিতা করার আহ্বান করেন। বিধানসভা কেন্দ্রের প্রার্থী
আমাদের কাছে এই 50 নম্বর বিধানসভার তফসিলি কেন্দ্রের প্রার্থী চেম্বার অফ কমার্সের কাছে একটা অনুরোধ করেছিলেন, বিশেষ করে এই মার্কেট কমিটির কাছে একটা অনুরোধ করেছিলেন যে উনি এই বাজারের নির্বাচন প্রক্রিয়ার জন্য এখানে এগিয়ে আসবেন এবং ব্যবসায়ীদের কাছে সমর্থন যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সেই অনুযায়ী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার সংগঠনগুলোকে নিয়ে এই বাজারে যে সমস্ত ব্যবসায়ী আছে, প্রায় 300 জন ব্যবসায়ী আছে, তার সঙ্গে প্রায় গোটা 150 মতো কর্মচারী ভাইরা আছেন, আমরা তাদেরকে নিয়ে এখানে সেই মিটিংটা আজকে এখানে করি। পাশাপাশি এদিনই মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ রোড শো করে ভোট প্রচার করেন পুরাতন মালদা ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন তিনি পুরাতন মালদার ছোটপুর থেকে মুচিয়া পর্যন্ত রোড শো করেন। রোড শো এর মাঝে গাড়িতে নেমে পায়ে হেঁটেও প্রচার করেন। রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে মালদা কেন্দ্রে জয়যুক্ত করার আবেদন জানান। তিনি নির্দল প্রার্থী, তবে নির্দল প্রার্থী হলেও ভোট প্রচারে পিছিয়ে থাকতে নারাজ। তাই প্রতিদিন নিয়ম করে বিভিন্ন এলাকা ধরে ধরে ভোট প্রচার করে চলেছেন মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। সোমবার 7 সকালে তিনি পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান। প্রথমে বাচামারি এলাকার এক চায়ের দোকানে বসে চা চক্রের মাধ্যমে ভোট প্রচার করেন। এরপর 19 নম্বর ওয়ার্ডের বাচামারি, পালপাড়া, নেতাজি পল্লী সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে নির্দল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। তাকে আপেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। আমি প্রত্যেকদিন চায়ের দোকান থেকে চায়ের আড্ডার মাধ্যমে প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রচার করছি। আমি নির্দল প্রার্থী হিসাবে আপেল চিহ্ন পেয়েছি। আপেল চিহ্ন পাওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, কারণ আপেলকে একটা বাচ্চা ছেলেও চেনে, একটা বয়স্ক মহিলাও চেনে, সবাই এক কথায় আপেলকে নাম শুনলেই চিনে নেবে। আমার কার্যকলাপ মানুষ দেখেছে, এতদিন ধরে দেখে যাচ্ছে। আমার কার্যকলাপের সাথে ভোটের কোনো ব্যাপার না। আমি একজন মনে প্রাণে সমাজসেবক আমি ছিলাম, আছি, থাকবো। সোমবার 7 সকালেই ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায় প্রথমে মা মহামায়ার মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে হুটখোলা গাড়িতে চেপে জোরদার ভোট প্রচার করেন। শাহপুর এবং মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা চষে বেড়ান। প্রতিটি এলাকাতেই কংগ্রেস প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনার ছবি নজরে আসে, যা দেখে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার দাবি করেন 2021 সালের নির্বাচনে মানুষ বিজেপি তৃণমূলের কৌশলের কাছে হার মেনেছিল, কিন্তু এবার সেই ভুল করবে না। এবারের নির্বাচনে মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এলাকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আমরা মানুষের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, তাই আমরা আজকে এই র্যালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন? এলাকার মানুষের যে সাড়া, স্বতঃস্ফূর্ত যে উৎসাহ উদ্দীপনা আমরা দিচ্ছি, তাতে মানুষ 2021 সালে যে কাজটা হয়েছিল তার মানুষ বলছে যে সেই ফল হবে না, কারণ সেখানে একটা বিজেপি এবং তৃণমূলের কৌশলের কাছে আমরা পরাস্ত হয়েছিলাম। মানুষ সেটা বুঝতে পেরেছে। মানুষ দুহাতে তুলে আশীর্বাদ এবার আমাদের করবেন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি তাতে মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নিরাশ করবে। সোমবার ভোট প্রচারে ঝড় তুললেন মানিকচকের কংগ্রেস প্রার্থী আনসারুল হক। এদিন তিনি মানিকচক বিধানসভার চৌকি মির্দারপুর অঞ্চলে দিনভর ভোটের প্রচার করেন। কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও হুটখোলা গাড়িতে চেপে ভোটের
প্রচারে যান, মানুষের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট ভিক্ষা করে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। मुस्लिम सिख ईसाई चलेंगे बन के भाई भाई। শুভেন্দু অধিকারী তো কয়েকবারই মন্ধায় এসছেন এবং মানিকচক বিধানসভায় অনেকবারই এসছেন, ভূতনীতি হয়ে গেছে যে আমি বাঁধের কাজ করব এবং ভবনের প্রতিবাদ করব। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন উনি। আজকেও আসছেন, আজকেও কোনো একটা মিথ্যা কথা বলে তিনি চলে যাবেন, কিন্তু মানুষকে ভুগতে হবে এই মঞ্চের মানুষকে। তার জন্য একমাত্র লড়ছে আমাদের নেতা রাহুল গান্ধী এবং মালধার নেতা এসা খান চৌধুরী। কোনোদিনই পারবে না, কারণ যে মানুষ বুঝে নিয়েছে ওদের মিথ্যা। মমতারও পারবে না এবং বিজেপিরও পারবে না। মানুষ ওদের দুজনকে বুঝে নিয়েছে, এরা সব মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, ওর প্রতিবাদ মানুষ করছে এবং আগামী দিনেও করবে। ওরা কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবে না, আমাদের ওর বিকল্প মানুষ খুঁজছে। সেই জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস 294 সিটে লড়ছে এবং বিরোধী একটা শক্তি এই পশ্চিমবাংলায় আসবে, এটা মানুষ সব প্রচারে শুরু হবে। মালদার চাচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক নির্বাচনী কর্মী সভা করলেন চাচল 1 নম্বর ব্লক INTTUC নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয় চাচলের কলমবাগান এলাকার এক বেসরকারি ভবনে। হাজির ছিলেন INTTUCর চাচল 1 নম্বর ব্লক সভাপতি অমিতেশ পান্ডে, চাচল 1 নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী শ্রাবণী চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কয়েকশো টোটো চালকদের নিয়ে এদিন নির্বাচনী কর্মী সভা করেন এবং সেই সভায় চাচলের তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সংগঠনভুক্ত টোটো চালকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন উপস্থিত INTTUC নেতৃত্ব। আমাদের 45 চাচল বিধানসভার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা INTTUC চাচল 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা আজকে কর্মী সম্মেলন করছি এবং আমাদের আগামী দিনের যে ভোট আমাদের আছে 23 তারিখ, সেই ভোটের আমরা রণকৌশল আজকে ঠিক করছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।